৩ অক্টোবর সকাল 7:30টা মিরপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টারের উদ্দেশ্যে যাত্রা করে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মিরপুরের সেনপাড়ায় পৌঁছলে বাসটির গতিরোধ করে অস্ত্রধারীরা। সিসিটিভির ফুটেজে দেখা যায় অস্ত্রধারীরা কয়েক রাউন্ড এলোপাথারি গুলি ছুড়ে বাসে থাকা যাত্রীদের নামিয়ে দেয়। এরপর চাপাতি দিয়ে আঘাত করে এবং আগুন দেয় বাসে। আগুন দেওয়ার কিছুক্ষণ পরই বাস মালিক কর্তৃপক্ষের মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস ধরে চাঁদার দাবি আসছে, এমনকি হামলার শিকার হয়েছিলেন পরিবহনের টিকিট চেকার। বাসে আগুন ও গুলির ঘটনার পর মোহাম্মদ নেসারউদ্দিন ও জাহিদুর রহমান দীপু নামে দুজনকে আটক করে যৌথ বাহিনী। এরপর বেরিয়ে আসে ভয়ানক তথ্য। পিন্টু ভাইয়ের সাথে ঝগড়া, পিন্টু ভাই বলছে তাই বিদায় এটা করছে। পিন্টু ভাই যেভাবে বলছে ওইভাবে কথা হয়েছে। আমি কথা বলছি, পিন্টু ভাই চারজনে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ডাইলে আগুন ধরে দিছি। ওই পিন্টু ভাই বলছে যে আগুন দিয়ে এই আব্বাসে কি করে। যৌথ বাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়, মিরপুরে বাসে হামলার নেপথ্যে রয়েছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার পিচ্চি পিন্টু। মিরপুর এলাকায় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা হিসেবে এই হামলা চালানো হয়। এই যে নাসির গ্রুপ এবং পিচ্চি পিন্টু এরা কিন্তু মিলে মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে। বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল। এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, মিরপুর, গাবতলী, বেড়িবাঁধ সহ আশেপাশের এলাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করছে মোহাম্মদপুরের কিছু কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ।